কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কলেজ অ্যাডমিশনের জন্য যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে WBCAP, এই WBCAP অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটি গত কয়েকদিন ধরে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হচ্ছিল না, কিন্তু আজ থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। তাই তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজটি এই WBCAPর আন্ডারে রয়েছে কিনা। তোমরা জানো 461টি কলেজ WBCAPর আন্ডারে রয়েছে। 16টা ইউনিভার্সিটির 461টি কলেজ যেখানে WBCAPর আন্ডারে রয়েছে এবং কোর্স বা প্রোগ্রাম রয়েছে 7230টি, যেখানে তোমরা পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এখন তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তোমাদের পছন্দের কলেজটি WBCAPর আন্ডারে রয়েছে কিনা। সেটা তোমরা কিভাবে চেক করবে সেটা আমরা দেখিয়ে দেবো এই ভিডিওতে। পাশাপাশি জানাবো তোমাদের কবে থেকে WBCAPর আন্ডারে কলেজ অ্যাডমিশন শুরু হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, সমস্তটাই কিন্তু শেয়ার করব। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত দেখিয়ে দিই WBCAPর আন্ডারে তোমার পছন্দের কলেজটি রয়েছে কিনা সেটা কিভাবে তোমরা চেক করবে। এর জন্য প্রথমত তোমরা গুগলে সার্চ করবে WBCAP.in, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। কলেজ অ্যাডমিশনের যে কেন্দ্রীয় পোর্টাল সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তোমরা। একটু লোডিং নিতে পারে, সময় লাগতে পারে একটু, তার কারণ এখনও পর্যন্ত নতুন সেশনের জন্য অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রীয় পোর্টালটি ওপেন হয়নি। যা কিছু ইনফরমেশান, যা কিছু তথ্য রয়েছে সেটা কিন্তু বিগত বছরের। কাজে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হতে একটু সময় লাগতে পারে, তবে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট এখানে 3 ডট লাইন দেখতে পাবে লগ ইন অপশানের পাশে। এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এরকমই কিছু অপশান তোমরা দেখতে পাবে, যেখানে হোম রয়েছে, অ্যাবাউট রয়েছে, হাউ টু অ্যাপ্লাই রয়েছে, আরও নিচে রয়েছে ডাউনলোডস নামক একটি অপশান, যেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে বেশ কয়েকটি অপশান তোমরা দেখতে পাবে, গ্যাজেটেড নোটিফিকেশান, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডিটেলস, কোর্স লিস্ট। এগুলির মধ্যে থেকে তোমরা যেহেতু কলেজ বা ইউনিভার্সিটির ডিটেলস চেক করবে বা কেন্দ্রীয় পোর্টালে কোন কোন কলেজ রয়েছে সেটা চেক করবে, তার জন্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডিটেলসের ওপর ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে থাকা সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির লিস্ট। এখানে লিস্টটি কীভাবে শো করছে দেখে নাও। বাঁদিকে রয়েছে ইউনিভার্সিটির নাম, এখানে তোমরা ইউনিভার্সিটির নাম দেখতে পাবে। তারপর রয়েছে কলেজ বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে কলেজের নাম রয়েছে এবং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি উল্লেখ রয়েছে। দেন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই কলেজটি সেটাও তোমরা দেখতে পাবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেম বাঁকুড়া রয়েছে এবং এখানে কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ। সাথে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এবং সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটিটা কিন্তু বাঁদিকে শো হচ্ছে। এখানে ইউনিভার্সিটিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, বাঁকুড়া ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। কলেজগুলোর নাম দেখতে পাচ্ছ, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কোচবিহার কলেজ, দিনহাটা কলেজ, সমস্ত কলেজের নাম দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কলেজ। এখানে রয়েছে ডায়মন্ড হারবার ওমেন্স অ্যান্ড ইউনিভার্সিটি, সাউথ 24 পরগনার মধ্যে রয়েছে। গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং পাশে তোমরা কিন্তু ডিস্ট্রিক্টটা চেক করে নিতে পারছো কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই কলেজটি রয়েছে। এখানে 461টি কলেজ রয়েছে যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, সেই ইউনিভার্সিটির নামটাও তোমরা দেখতে পাবে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে কলেজগুলো রয়েছে, যে কলেজগুলি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে সেই কলেজগুলো কিন্তু শো হচ্ছে। যদি তোমার পছন্দের কলেজ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে না দেখো, তাহলে তুমি অবশ্যই সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করো। আশা করব সেই কলেজ নিজেরা তাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করবে, ইন্ডিভিজুয়ালি সেই কলেজে তাদের স্টুডেন্টদের ভর্তি নেবে। সো সেক্ষেত্রে তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো। এখানে দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, নিচে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, তার জন্য একটু নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে। আমাদের কলকাতা সাইডের বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে চায়। এখানে রয়েছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো, প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজে প্রতিটা কলেজ কিন্তু শো করছে দেখতে পাচ্ছ। দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, এখানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, সাউথ 24 পরগনার মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বেশ কয়েকটা কলেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তোমার পছন্দের কলেজটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে কিনা। আশা করি ক্লিয়ার। তোমরা এই বিষয়টা অনেকেই জানতে চাইছিলে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ফর্ম ফিল আপ করার সময় বিগত বছরগুলিতে কি হতো, গত বছর থেকে নিয়ম চেঞ্জ হয়েছে, তবে তার আগে প্রতিটা কলেজ তাদের ইন্ডিভিজুয়ালি অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে, যার জন্য ছাত্রছাত্রীদেরকে প্রতিটা কলেজের যে কলেজে সে অ্যাডমিশন নিতে চায় সেই কলেজে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হতো। সেক্ষেত্রে তো টাকার অপচয় হতো। তবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে তুমি একটাই পোর্টাল, যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করার পর 25টি কোর্স সিলেক্ট করতে পারবে।
যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজের কোর্স তোমরা নিতে পারবে তোমার পছন্দের। প্রেফারেন্স লিস্টে তুমি তোমার পছন্দের 25টি কোর্স অথবা 25টি কলেজের যে কোর্স সেগুলো তোমার পছন্দের কোর্স রাখতে পারবে, অর্থাৎ 25টি চয়েস তুমি কিন্তু রাখতে পারবে। এটা একটা খুব ভালো দিক। তবে চয়েস ফিলিংয়ের সময় তোমরা তাড়াহুড়োতে কিন্তু প্রেফারেন্স লিস্ট সাজিও না, খুব পছন্দের কলেজটাকে তোমরা আগে রাখবে। সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলিতে জানিয়ে দেবো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে। খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে, জুন মাসের মাঝামাঝি সময়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের শুরুতে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টারের। আশা করছি ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।